আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখতেছেন আমার হাঁসগুলো বৃষ্টি হচ্ছে এর জন্য ভিতরে ঢুকে আছে, কিন্তু আসলে এর জন্য না, আমরা সামনে এসে দাঁড়াইছে এই ভয়ে ভিতরে যেয়ে দাঁড়ায় আছে। আসলে আজকে আমার বাসায় মেহমান আসতেছে। আমি আমার এখান থেকে পালা হাঁস আমার মেহমানদের জন্য এখন ধরে জবাই করব। আমি এই যে এই পাশে এই যে চীনা হাঁসের সাথে যে দুইটা হাঁস, একটা কালো দেশি হাঁস আর একটা হলো খাকি ক্যাম্বেল, এই দুইটা হাঁস আমি এখন ধরে এই দুইটা হাঁস কেটে আমি মেহমানদের জন্য রান্না করব। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা হাঁস ধরলাম। ধরে থেকে হাঁসটা একবারে হালকা আছে, এগুলো তো কিচ্ছু না। এই দুইটা হাঁস ধরলাম, এই দুইটা হাঁস এখন কাটবো। দেখেন হাঁস দুটা, এগুলো হলো আমার পালা হাঁস। আমি এই হাঁসগুলোরে একবারে ছোট থেকে কিনছিলাম। না, এগুলো আমাদের ফুটানো গুলা। ফুটানো গুলা? হুম। ও, এই হাঁসগুলো, এই দুইটা হাঁস হলো আমার ফুটানো হাঁস। আমি ডিম ফুটাইছিলাম, সেই ডিম থেকে যে হাঁস হয়েছিল, হাঁসের বাচ্চা হয়েছিল, সেই হাঁসগুলো এটা। আর আজকে অলরেডি আমার ডিম ফুটতেছে হাঁসের, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো, দেখতে পারবেন। অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার মতো যদি এরকম হাঁস মুরগি লালন পালন করতে পছন্দ করেন, তাহলে আমি বলবো যে সবসময় চেষ্টা করবেন কিছু না কিছু বাসায় রাখার জন্য, যাতে বিপদে আপনার কাজে আসে। যেমন এখন চাইলে আমার বাজার থেকে কিনে আনতে হইতো, এখন আর কিনে আনতে হচ্ছে না। আমি এখান থেকেই এই হাঁসগুলোকে করতে পারতেছি। যে দুইটা হাঁস আমি নিলাম, আমাদের নিজেদের হাঁস, পালা হাঁস। আমার মেহমান খাবে, আমরা খাবো, এই হাঁস দুটা ধরলাম, এখন জবাই করব। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে ওই যে যখন হাঁস ধরতেছিলাম তখন বলছিলাম যে আমার হাঁসের বাচ্চা ফুটতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার হাঁসের বাচ্চা ফুটতেছে, এই যে দুইটা ফুটে বের হয়েছে, একটা ফুটে বের হচ্ছে অলরেডি, আরও তিনটা ডিম ফাটতেছে এবং ডিমের থেকে বাচ্চা বের হচ্ছে অল্প অল্প করে। দেখ ভিউয়ার্স, এই যে আমরা হাঁস এখন ছিলতেছি, দেখেন আমার এই হাঁসটা যখন ডিম পারতো, এই হাঁসটার ডিমে খোসা হইতো না, শুধু চাম ডিম বলে, যে ডিমের খোসা হয় না, শুধু নরম ডিম হয় এই হাঁসটা, সেই ডিমটাই পারতো। এর জন্য এই হাঁসটাকে কেটে ফেললাম। আর এটা হলো আমার মর্দা হাঁস, দুইটা মর্দা হাঁস ছিল আর হাসি ছিল চারটা, এর জন্য একটা হাসি নিয়ে নিলাম আর একটা মর্দা নিয়ে নিলাম, কারণ একটা মর্দা হাসি যথেষ্ট। আর আমার চীনা হাঁসগুলোরও অনেক জ্বালাইতো মর্দা হাঁসগুলা, এর জন্য একটা মর্দা হাঁস রাখলাম। তো এই যে আমাদের প্রসেসিং চলতেছে, আপনারা দেখতেছেন আমরা এখন হাঁসগুলো কাটাকাটি করতেছি। আমার হাঁস, যেই দুইটা হাঁস নিয়েছিলাম কাটার জন্য, এটার ভিতরে কালো যে হাঁসটা ছিল সেটা হলো মর্দা হাঁস ছিল, আর ওই যে খাকি ক্যাম্বেল বলছিলাম যে একটু খাকি কালার টাইপের, এই হাঁসটা হইলো মাদি হাঁস। তো দেখতে মনে হচ্ছে এখানে এই যে পেটের ভিতরে এরকম ডিম পাওয়া যায় একটা করে, অনেক সময় ব্রয়লার মুরগি বা ওই যে লেয়ার মুরগিগুলা কিনলে দেখা যায় পেটের ভিতরে এরকম ডিম পাওয়া যায়, যেগুলা ডিম পাড়া মুরগি। তো এতগুলা ডিম পাওয়া গেছে বলতে এতগুলা হাঁস জবাই করি নেই বা এতগুলা মুরগি জবাই করি নেই। আমার যে মেয়ে হাঁসটা ছিল, এই হাঁসটা আমি আপনাদেরকে বলছিলাম, এই হাঁসটা এরকম নরম পর্দাওয়ালা ডিম পারতো। এই যে সাদা সাদা যে ডিমগুলো দেখতেছেন, এই টাইপের ডিম পারতো একটা করে, খোসা শক্ত হইতো না, খোসা নরম, এরকম ডিম পারতো। কিন্তু ইদানিং হাঁসটা ডিম পাড়া বন্ধ করে দিছে এবং ওর পেটটা ফুলে যাচ্ছে। তা আমরা একটু সন্দেহ করলাম যে এই হাঁসটা এরকম কেন হইলো, হয়তো বা বয়স বেশি হয়ে গেছে এর জন্য কিনা, আমি জানি না। তো এরকম চিন্তা করে আমি
আমার এই হাঁসটাকে চিন্তা করলাম তাহলে জবাই করে ফেলি, হাঁসটা যদি মারা যায় বা কোনো সমস্যা হয়, সমস্যা হয়েছে কি, ওর পেটের ভিতরে কি সমস্যা একটু দেখি, এর জন্য হাঁসটাকে জবাই করলাম। এই হাঁসটাকেই কাটলাম আর কালো হাঁসটা কাটলাম, তো কালোটা তো পুরুষ, তো মাশাআল্লাহ এটা ভালো হয়েছে। কিন্তু এই হাঁসটার পেটের ভিতরে দেখেন, এই ডিমগুলো হাঁসটার পেটের ভিতরে ছিল, এর জন্য এই হাঁসের পেটটা এত বড় ছিল। আমি আপনাদেরকে ভিডিওটা ছাড়ছি, ওই ভিডিওটা দেখতে পারেন, বা ওই ভিডিও থেকে আমি কিছু অংশ আপনাদেরকে দিব, হাঁসের পেটটা দেখতে কিরকম ছিল। হ্যাঁ, দেখেন যে এই হাঁসটার পেটের ভিতরে এতগুলা ডিম জমা ছিল, একটা ডিমও বেরোইতে পারে না বা পারতে পারে না। এই যে এরকম ডিম পারতো, এরকম একটা করে ডিম পারতো দৈনিক। কোনো ডিম আমরা নিতে পারতাম, কোনো ডিম ভেঙে যেত, ফেটে যেত। তো এতগুলা ডিম যদি একটা হাঁসের পেটে জমা থাকে, তাহলে ওই হাঁসের পেটটা কত বড় থাকে। হাঁসের পেটটা অনেক বড় ছিল, তাই আমরা সন্দেহবশত এই হাঁসটাকে জবাই করি, জবাই করে এখন এই হাঁসের পেটের ভিতরে এগুলা পাই। দেখেন কত আশ্চর্যজনক বিষয়, প্রত্যেকদিন একটা করে ডিম রেডি হয়েছে, কিন্তু ডিমগুলো পারতে পারে নাই, পেটের ভিতরে জমা হয়েছে। জমা হইতে হইতে পেটটা এত বড় হয়েছে যে আর হয়তোবা 2-1 দিন যদি থাকে, আল্লাহ যদি কপালে ভালোই রাখে তো ভালোই হয়, আর 2-1 দিন যদি থাকতো, আমার মনে হয় পেটটা ফেটে যেত, পেট ফেটে হাঁসটা মারা যেত। আল্লাহ চাহে তো এরকম কিছু হয় নাই, আমরা আগেই জবাই করে ফেলছি এবং পেট থেকে এতগুলো ডিম বেরোইছে। এটা একটা আশ্চর্যজনক বিষয় যে এরকম আমি কখনো দেখি নাই, বা সবাই আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না। যদি কেউ এরকম দেখে থাকেন, কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনারা এই প্রথম দেখে থাকেন, সকলকে দেখার জন্য সুযোগ করে দেন, ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি। বাসায় মেহমান আসতেছে, রোস্ট, মুরগির রোস্ট, আর এটা হলো মাশকালার ডাল আবার রান্না করতেছি। ওইবার তো পরিপূর্ণ মাশকালার ডালটা রান্না করা দেখাইতে পারি নাই, ফার্স্ট টু লাস্ট, আজকে দেখাবো। দেখতে থাকেন কিভাবে কি করতেছি। দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, মোটামুটি 2-1 মিনিট জাল করে তারপর আমরা দিয়ে দিব ডাল। এই যে ডাল ব্লেন্ডার করে নিছি, আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, আবার পাটাও বেটে নিতে পারেন। এটা হইলো মাশকালার ডাল তো করে, এরপর এটাকে পানি দিয়ে ব্লেন্ডার করে নিছি। এই যে ব্লেন্ডার থেকে এখন আমরা ব্লেন্ডার জার থেকে আমরা মাশকালার ডালটা ঢেলে দিচ্ছি। একদম সহজ প্রসেস, শুধু লবণটা ঠিক রাখতে পারলেই দেখবেন সবকিছু পারফেক্ট, একদম সহজ। প্রথমত আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, এরপরে হলুদ মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে আমরা এটাকে একটু কষায় নিছি। তারপর এখন আমরা এই ডাল দিয়ে দিলাম, ডাল দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মাখায় এরপর আমরা পানি দিয়ে দিব। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে মাশকালাই ডাল। আমাদের রোস্ট প্রায় হয়ে গেছে, আর একটু পানিটা টেনে টেনে গেলেই আমরা রোস্ট নামায় ফেলবো। এবং এই যে ডালটাও দেখেন, এটার ঘনত্ব বেড়ে গেছে এবং মোটামুটি ভালো জাল হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দিব, ফুটানো পানি ছিল, সে ফুটানো পানি দিয়ে দিলাম। ফুটন্ত পানি দিয়ে দিলে দ্রুত হয়ে যাবে, কারণ এই পানিটা ঠান্ডা পানি দিলে এটা গরম হইতে সময় লাগে, আর ফুটানো পানিটা তো গরমই। যে পানি দিয়ে দিলাম পরিমিত, আপনি কতটুকু ঘন খাবেন পাতলা খাবেন সেটা উপরে ডিপেন্ড করে। পানির পরিমাণটা আমরা ওইভাবেই দিয়েছি, তবে এটা আর একটু জাল হলে আরো ঘন হয়ে যাবে। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাকি আরো আজকে পোলাও রান্না হবে, তারপর হাঁসের গোশত রান্না হবে, মুরগি তো দেখাইলামই, বাকি অংশ আবার পরবর্তীতে দেখাইতেছি। ওগুলা যখন রান্না চড়াবো তখন আবার দেখাবো। সাথে থাকেন, দেখতে থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এখন আমরা বসাইতেছি পোলাও। প্রথমত একটু আদা রসুনের
পেস্ট দিছি, তারপরে তেজপাতা দিছি, পেঁয়াজ দিছি, এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এখন রান্না করব পোলাও, সবাই দেখতে থাকেন। দিয়ে দিলাম পোলাওর চাল। পোলাওর চাল দিচ্ছি 1.5 কেজি, দিছো না? 1.5 কেজি পোলাওর চাল। মাশাআল্লাহ, এখনই তো ঘ্রাণ ছুটে গেছে। গরম, এই যে দেখছেন কতটুকু পানি নিছি। এই যে এরকম 1 কর বা এই যে এরকম 2 কর, আর একটু পানি লাগবে 2 কর পরিমাণে। এই যে এখন মোটামুটি 2 কর পরিমাণে পানি হয়ে গেছে। এই যে আমি যেখানে আঙুল দিয়ে ধরছি, আপনারা সেটা দেখেন। এই পরিমাণে পানি যদি পোলাও, বিরিয়ানি, যে কোনো কিছু রান্না করার সময় আপনি এই 1.5-2 কর পানি দিবেন। পোলাওর চাল যতটুকু থাকবে সেটার উপরে এই 1.5 কর পানি থাকবে। তাহলে দেখবেন আপনার পানি শর্ট পড়বে না, পানি বেশি হবে না, কোনো কিছু হবে না। সুন্দর মতো যদি আপনি রান্না করতে পারেন, আপনার বিরিয়ানি, পোলাও পুরা পারফেক্ট হয়ে যাবে। এটা হলো একটা সুন্দর টিক্স। এটা কোনো বাবুর্চি বলতে চায় না, বলে যে 2 লিটার 4 কেজি দিছি, 5 কেজি দিছি পানি। ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো পাত্রেই মোটামুটি এই যে এরকম কড়াই বলেন, ডিস্কো পাতিল বলেন বা পাতিল বলেন, যেটার ভিতরে দেন, দেওয়ার সময় আপনার ঠিক এভাবে আঙুলটা দিয়ে যদি মেপে নেন 2 কর, এই 2 কর পানি থাকবে আপনার যেই মশলা দিবেন সেটার উপরে থাকবে এতটুকু পানি, এতটুকু পানি বেশি থাকবে। তাহলে দেখবেন আপনার পোলাও, তেহারি, বিরিয়ানি, কাচ্চি সব ঠিক হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিউয়ার্স, এই যে হাঁস রান্না বসায় দিছে। আসলে আমি একটু বাইরে গেছিলাম লেবু, শশা এগুলো আনতে, কিন্তু এই ফাঁকে ওরা হাঁস বসায় দিছে। আমি শুধু হাঁস রান্না করাটা দেখাইতেছি আপনাদের। দেখেন মোটামুটি 2টা হাঁসে কিন্তু অনেকখানি গোছ হয়েছে। তো এই হাঁস রান্নার রেসিপিটা, হাঁস রান্নার ছবিটা, ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। দেখেন এই যে আমাদের খাবার রেডি। এটা হলো মুরগির রোস্ট, যেটা মুরগির রোস্ট করেছিলাম। এটা পোলাও, এটা হাঁসের গোস, এটা মাশকালাইয়ের ডাইল, এখানে আছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কই, কাঁচামরিচ দাও, এখানে আছে সাদা ভাত। আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন এবং শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে, সবাই শিখতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।